হাসি দেখেই তো তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও রূপের হাসি, হুরের হাসি দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পর হুর আয়া গালে চিমটি দিয়ে কইব বেকুব, খালি হাসি, আর কোনো কাহিনী বানায় নাই আল্লাহ, খালি হাসিতে শেষ। লাড্ডু আলাইসা ফিয়া লাকা রাব্বা, আমার ভিতরে তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, চল বেকুব তোরে কামরায় লইয়া দেখাই কি বানায় রাখছে আল্লাহ। হাসিতে তুমি লাড্ডু হয়ে যাবা যুবক, চোখের পলকে উড়া যাবা। আল্লাহ বানায় রাখছে সুপার পাইপ। ইন্না ফিল জান্নাতি লাখাইলা মখলুকাতিন মিন ইয়াকুতাতিন হামরা ওয়া লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। আল্লাহ টানালা কোরা বানায় রাখছেন, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে আগের থেকেই তোমার কাছে ভিডিও কল কে করছে, তুমি চড়তে দেরি, চোখের পলকে নামায় দিতে দেরি হবে না। যদি পারতাম তোমার ঘরে পর্দা সরাইয়া ওই দৃশ্য দেখায় দিতে, তাইলে মনে হয় আমি যুবক করে স্বীকার করতে পারতাম, ওদেরকে জান্নাতের পাগল বানায় দিতে পারতাম। নাই তো আধ্যাত্মিক শক্তি। যখন নামবা তখন গলায় গলা লাগবে, বুকে বুক লাগবে, ঠোঁটে ঠোঁট লাগবে। 40 বছর লাগায় রাখবে। হুজুরও ছাড়বো না 40 বছর আগে, পীর সাহেবও ছাড়বে না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর বলবে শুধু শুধু হোট ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আর কোনো আকর্ষণ নাই। লাউড স্পিকার খোলা আছে, নাইলে যুবক সব খুইলা বইলা দিতাম। কোরআনেও লেখা আছে কাবা ইবা আকরাবা, নাইলে বইলা দিতাম। তারপরও যদি তুই বাবা ছেড়া জান্নাত ধরতি, ডাল ছেড়া জান্নাত ধরতি, ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে। শুধু একটা রঙে রঙিন হইতে হবে, আর বেশি কিছু লাগবে না। কয়টা রঙে? আজকে আমরা বহুরূপী, আমাদের রঙের শেষ নাই। আমাদের নারীরা এক রঙে, আমাদের যুবতীরা এক রঙে, আমাদের পুরুষরা এক রঙে, আমাদের যুবকরা এক রঙে, আমাদের শিক্ষিতরা আরেক রঙে, আমাদের আধিপত্যওয়ালারা আরেক রঙে, আমাদের সম্পত্তিওয়ালারা আরেক রঙে, আমাদের পদস্থরা আরেক রঙে। আজকে সবাই ভিন্ন ভিন্ন রঙে। আল্লাহ বলে এক রঙে রঙিন হ, আমি লেনদেন করবো জান্নাত দিয়া। চাও না জান্নাত? যা চাবে তা মিলবে, জান্নাতের গ্যারান্টি। মা তাশতাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, কিন্তু মোবাইলও হাত ঢোকে না, ওইটা নাচে কই এটাও জানে না। মন তো চায়, ঠিক না? কি এদিক ওদিক কি দেখো, আমার দিকে দেখো, মন চায় না? হ্যাঁ, অর্থকি সর্তকি নর্তকি, গায়িকা সায়িকা, মডেল সডেল, ঠিক না? কতটি তো আছে, পাও দেখেই পাগল হয়ে গেছে। কেন চেহারা দেখায় না, খালি ওরে পাও দেখাইছে, আমার পাও দেখা বুঝালো শরীর কিরম, ওইটা দেখি পাগল। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিতে, ঠিক না? আইতাছে ফেব্রুয়ারি সামনে, ঠিক না? এই বছরও পাগল হইবা, ঠিক না? কি আরে হা বলো না বলো, কি সত্য? কে কে অঙ্গীকার করতে পারো যে এইবার 14 তারিখ উদযাপন করব? না 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 না, এদি বুইরারও হাত উঠায়, আরও কি 14 তারিখ উদযাপন করে নাকি? আরে না না না, ওনাগো তো বাড়িতে আছে, ঠিক না? ওই দিন ওই হিসাবে ফুল কিনে আর কি। জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, জান্নাত দিয়ে একটা রঙে রঙিন হোক বাস। কসম যুবক, কসম, যা চাবে তা মিলবে। যেটা চোখে লাগবে ওটা তোমার। তালুদ্দু আয়ুনুকুম। এই জন্যই তো আল্লাহর রসুল চিৎকার দিছেন, এই জন্যই তো আল্লাহর রসুল চোখের পানি ঝরাইছেন 23 বছর। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, চোখের পানি ঝরতে দেরি হয় না।
মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত চোখের পানি ঝরাইছেন আর বলছেন আমি উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত জান্নাত হারায় ফেলবে। এই জন্য এক রিওয়ায়াতে আছে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ কাই বাইনাল করিম ওয়ার রহিম। আপনি শুরুতে আমি শেষে, আমার উম্মত জান্নাত হারায় ফেলবে, দুযোগে চলে যাবে, আমি আমার মনকে কেমনে বুঝাবো? ওই জান্নাত যা চাবে তা মিলবে, চিরদিনের জীবন দিবে, আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন নিয়ামত কমবে না। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে, 10 গুণ দিয়ে আল্লাহ সাজাবে, তারপরে জান্নাতে ঢুকাবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, প্রত্যেক নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলগুলা জান্নাতে 120 ফিট লম্বা হবে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। তোমার গুগলের কাছে নাই যে দাউদ আলাইহিস ইসলামের কেমন সিঙ্গার ছিলেন, ওনার আওয়াজ কেমন ছিল, সৌতে দাউদ কি জিনিস। ওলামাদেরকে জিজ্ঞাসা করো সৌতে দাউদ কি জিনিস। ইদা তাগান্না বিসবুর, যখন সবুরের সুর তুলতেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। যে শুনতো আওয়াজ, ওই আওয়াজ তোমাকে দিবে, আমাকে দিবে, মা বোনদেরকে দিবে, নারী পুরুষকে দিবে জান্নাতে ঢুকানোর সময়। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়ে লেনদেন করবে, একটা রঙে রঙিন হও। বলমু রাজি হইতে রাজি? হ্যাঁ রাজি সবাই? না, সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ, একটা রঙে রঙিন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাবি তো ছিল আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, কিন্তু প্রশ্ন উঠে গেছিল আপনাকে তো চোখে দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তো আল্লাহ ঘোষণা দিছেন আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি হেদায়েতের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না। আমার বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। ইউহিবকুমুল্লাহ, আল্লাহ বলে আমি বন্ধু বানায় নিব। শুধু বন্ধু বানাবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ এটাই বলে বন্ধুর রঙে রঙিন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে বন্ধুর রঙে রঙিন হলো, সে যেন আমার রঙেই রঙিন হলো। একজনের রঙে রঙিন হন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোস, হায় যদি পারতাম জাদু পাইতাম, যদি পারতাম চিৎকার দিয়া কাঁদতে। আমার জাতির যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে রাজি না। যদিও 23 বছর চোখের পানি ঝরাইছেন, যদিও মৃত্যু লগ্নে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে গেছেন, আর বলতে বলতে গেছেন জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে দেখা কে রাখবে? তো আল্লাহ অঙ্গীকার দিছিলেন আমি দেখা রাখবো। যেই রসুল আজকেও কবরে কাঁদে, ওলামা আমার সাথে একমত হবে, এখনো উম্মতের জন্য কাঁদেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে যেদিন উঠবে
কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের নবীজিকে জমিনের উপরে উঠানো হবে। কোনো রসুলকে না, কোনো নবীকে না, কোনো মানুষকে না, সর্বপ্রথম উনাকে উঠানো হবে। উনি উঠেই ময়দান খালি দেখবেন তো চোখে পানি নিয়ে বলবেন, এটি আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি। উঠবেন দেখেই কাঁদতে শুরু করবেন আর বলবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? যে জিজ্ঞাসা করবেন আমার হাসান কই, আমার হুসাইন কই, আমার আলী কই, আমার ফাতেমা কই, আমার বাকি 3 মেয়ে কই, আমার 11 ফ্যামিলি কই, আমার ইব্রাহিম কই, আমার তাহের কই? এটা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে আমার উম্মতি কই। রাগ হয়ে যাবে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জিন্দেগির উপরে, লানত। যুবক, তোমার জীবনের উপরে লানত। যেই রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ইমান পর্যন্ত বেচতে রাজি, বাচ্চা এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, রক্তের পণ্য বয়া দিতে রাজি। হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই 4টা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই 4টা একটা কমিশনারের চেয়ার, খুঁজলে পাওয়া যাবে ওই 4টা একটা এমপির চেয়ার, মন্ত্রীরও না। বাংলাদেশটাই কত বড় আর এটার চেয়ারই কত বড়। হ্যাঁ, একটা চেয়ারের জন্য। অথচ কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে। নরসিংদীর কোনো আলেম প্রমাণ করতে পারবে না। আমাকে চ্যালেঞ্জ দিলাম যে আল্লাহর রসুল ওই চেয়ারে বসে দেখবে, বসবে না, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। জিজ্ঞাসা করবে বসবেন না কেন? 2টাই তো বানাইছিলাম, 3টা তো বানাই নাই। একটা তো আমার জন্য বানাইছিলাম কুরসি, আর একটা তো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ। কেন বসবেন না? বলছে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি অঙ্গীকার দিয়ে আসছি, উম্মত যেন অপেক্ষা না করে। আমি ছুটে যাব, অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। লানত আমাদের জিন্দেগির উপরে। ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না, ওই উম্মতের যুবক রঙিন না। যদি রঙিন হইতো ও 50 টাকার চুল কেন 500 টাকা দিয়া কাটে? ও কেন 14 তারিখ উদযাপন করে? ও কেন 31st নাইট উদযাপন করে? ও কেন অন্যের রঙে রঙিন হয়? ও ভাবছো তোমরা অন্যের রঙে রঙিন হইলে তোমাদেরকে ভালোবাসবে? কোরআন নাও আমার থেকে, কোরআন ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যাদের সাথেই বন্ধুত্ব করো না কেন, ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না, 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 না। এটা আল্লাহর ঘোষণা। ভালোবাসা আল্লাহ পয়দা করে, মানুষ পয়দা করতে পারে না। ওই রসুল যে উম্মতের জন্য চেয়ারে বসবে না, এরকম চেয়ার যেটা কোরআনে বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রত্যেক আজানের পরে আমরা আজানের দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদের চেয়ার। আর পয়সা দেখবে না। কার জন্য দেখবে না? কার জন্য? আল্লাহ বলে তারপর আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা না চুকলে আপনি না আমাকে প্রতিশ্রুতি দিছেন, আরো সে বৈশানা দিছেন, আমি চাইলে নাকি দিবেন, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আমি উম্মতের জন্য প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগাবো। আপনি না আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আপনি না আমাকে দুনিয়া থাকতেই অঙ্গীকার দিলেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর আমি তো বলেই আসছি দুনিয়ার থেকে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না, 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 না। উম্মত আজকে ওই নবীর রঙে রঙিন না। শিবপুরের মানুষ, শেষ কথা বলতেছি, ভালো মতে বোঝেন। মানলে মানলেন, না মানলে না মানলেন, কিন্তু আমার বিশ্বাস
আমার এই আমার কথা কিয়ামতের দিন আল্লাহ শোনাবে লাউড স্পিকার দিয়া, এই শিবপুরের মানুষকে শোনাবে। আমার বিশ্বাস, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই কথায় আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি সইতে পারতেন, হায় হায়, আমি প্রমাণ দিতেছি 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে, কিচ্ছু বলে না। বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, মক্কার বাইতুল্লাহর তপ চলতেছে উলঙ্গ, কিচ্ছু বলে না। আর বাইতুল্লাহর চত্বরে বৈশাখ পূজা করতেছে, গায়রুল্লাহর মূর্তির পূজা করতেছে, কিচ্ছু বলে না। কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, মুখ দিয়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করে নাই। তাব্বাত ইয়াদা নিয়ে ছুটে আসছে। আল্লাহ বুঝাইছে, আমার বিরোধিতা মাইনা নিমু, বন্ধুর বিরোধিতা মানব না 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 না। আমার সাথে একমত ইমাম বুখারী, আমার সাথে আস্তে আস্তে ইমাম বুখারী আমার সাথে একমত। এই জন্যই মনে হয় বুখারী শরীফে লেখছেন, কবরের প্রথম প্রশ্ন আপনি বলবেন মান রব্বুকা, ইমাম বুখারী বলেন আম রব্বুকা না। আপনি বলবেন দ্বিতীয় প্রশ্ন আমা দিনুকা, ইমাম বুখারী বলে দ্বিতীয় প্রশ্ন আমা দিনুকা না। ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই দুইজনে যুক্ত হয়েছেন। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে লেখা আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই লেখছেন, মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে, তো মুর্দা এদের পায়ের আওয়াজ শুনতে পায়, তখনই দুই ফেরেশতা আসে আর বসায়, আর প্রথম প্রশ্ন করে, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। এই জন্যই কবরের প্রথম প্রশ্ন বানাইছেন। আসেন আসেন আসেন, আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা। নাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশ একত্রিত হইলে সারা দুনিয়া কিনতে পারে। আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন তওবা করি, তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন আল্লাহ, অতীত গুনার থেকে তওবা করলাম। আপনার হাবিবের রঙে যে রঙিন হইতে পারি না, এই গুনার থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আর একটা রঙে শুধু রঙিন হন। এক সুন্নতের উপরও 100 শহীদের মালার ঘোষণা আছে না? নাই? আছে? হুজুররা বলে একমত। হ্যাঁ, এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের মালা পড়াবে। নিচে ঘোষণা দিচ্ছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আমার সুন্নত যখন অপরিচিত হয়ে যাবে, গরিব বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। যে এক সুন্নত, আমি বলতেছি সবচেয়ে বড় সুন্নত আল্লাহর রাসূলের, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। আয়েশাই সেজদা করছেন, যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত আওয়াজ উঁচা ছিল ততক্ষণ পর্যন্ত বলতেছিলেন আসসালামু ওয়া মা মালাকাত আইমানুকুম। যখন আওয়াজ ক্ষীণ হয়ে যাইতেছিল তখন শুধু বলতেছিল আসসালা 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 আসসালা, নামাজ নামাজ নামাজ। আজকে 90% মানুষ নামাজ পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না।